হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধুনি আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউজ বাইক বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ঠিক কি কি চেক করতে হয় বা কোন কোন বিষয় মাথায় রেখা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হয়। আমরা আসলে তাড়াহুড়ো করে বাইক কিনতে গিয়ে অনেক সময় ইঞ্জিন নষ্ট বা কাগজপত্রের সমস্যা বা বাইকের ড্যামেজ বা মাইলেজ কম এরকম অনেক ঝামেলা বাইক কিনে ফেলি একটু তাড়াহুড়ো করে। আর আমাদের বাংলাদেশে একটা নতুন বাইকের যে প্রাইস সেই হিসাব করতে গেলে ইউজড বাইক কিনে যদি আপনি কিনে অ্যাটলিস্ট জিততে পারেন তাহলে আপনার জন্য এটা খুবই একটা ভালো ডিসিশন হবে। তো সেক্ষেত্রে আমাদের যখন ইউজড বাইক আমরা কিনবো তো আমাদের কি কি বিষয় মাথায় রেখে বাইকটা কিনতে হবে বা কি কি চেক করলে আমি অ্যাটলিস্ট বাইকটা কেনার ক্ষেত্রে জিততে পারবো, তো আমি টোটাল এই ভিডিওতে সম্পূর্ণ প্যাকেজটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন সাবস্ক্রাইবার হয়ে আছেন তারা শুধু লাইক কমেন্ট করে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে। তো একটা বাইক কেনার আগে আমাদের সর্বপ্রথম বাইকের কাগজপত্র ঠিক আছে কিনা এইগুলো চেক করতে হবে। কারণ আপনার একটা বাইক প্র্যাকটিক্যালি দেখা বা চালায় রাইড করে পছন্দ হইলেও লাস্টে গিয়ে যদি আপনি কাগজপত্রে ঝামেলা থাকে তাইলে কিন্তু ওই বাইকটা কিনতে পারবেন না। তো সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে কাগজপত্র চেক। তো কাগজপত্র চেকের ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডটা দেখবেন, ট্যাক্স টোকেন দেখবেন, ইন্স্যুরেন্স আছে কিনা দেখবেন, ব্লু বুক ঠিক আছে কিনা এবং মালিকের এনআইডি তো অবশ্যই রাখবেন। তো একটা বাইকের এইসব পেপার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তাছাড়া আপনি বাইকের স্মার্ট কার্ডে যে নাম্বার থাকে ইঞ্জিন প্লাস চ্যাসিসে একটা নাম্বার থাকে, এই যে নাম্বারগুলো আছে এইগুলো আপনার বাইকের বডিতে গিয়ে মিলিয়ে দেখবেন। যদি স্মার্ট কার্ডে থাকা ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বারের সাথে বাইকের বডিতে থাকা নাম্বারটার মিল থাকে তাহলে বাইকটি আপনি নিতে পারেন। আর যদি এগুলা মিল না থাকে তাহলে ব্যাপারটা স্কিপ করতে পারেন। এরপরে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন সাউন্ড এবং বাইকের পারফরমেন্স কেমন আছে। তো ইঞ্জিন হচ্ছে বাইকের প্রাণ। ইঞ্জিন অন করে প্রথমেই খেয়াল করতে হবে যে বাইকের ইঞ্জিনে কোনো অস্বাভাবিক শব্দ আছে কিনা, নকিং কোনো টক 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 আওয়াজ হচ্ছে কিনা বা ইঞ্জিন থেকে কোনো রকম ধোঁয়া বের হচ্ছে কিনা এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যদি ধোঁয়াটা ব্লু বের হয় তাহলে পিস্টন বা রিং নষ্ট, আর যদি হোয়াইট স্মোক বের হয় তাহলে ইঞ্জিন যে অয়েল আছে এই অয়েলটা বার্ন হয়, আর যদি কালো ধোঁয়া বেরোয় তাহলে ফুয়েল মিক্সচার সমস্যা আছে। তো আর যদি এই সব বিষয় কোনোটাই না হয় আর ইঞ্জিনের যে সাউন্ড আছে ওই সাউন্ডটা যদি একদম স্মুথলি হয় তাহলে মনে করতে হবে যে বাইকের ইঞ্জিন পারফেক্ট আছে। তো বাইকের ইঞ্জিন আর হচ্ছে গিয়ে বাইকের কাগজপত্র এই দুইটা জিনিস চেক করার পরে আপনার বাইকের মালিকের কাছে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আপনি বাইকটা কী জন্য বিক্রি করবেন। তো অনেক সময় অনেকে অনেক রকম এক্সকিউজ দেয় যে ভাই নতুন বাইক নিব বা জরুরি টাকা লাগবে বা ফ্যামিলির কেউ অসুস্থ। তা আপনার এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে সে যে কথাটা বলতেছে এইটার সাথে তার শারীরিক মুভমেন্ট বা গাড়ির যে কন্ডিশন আছে এই বিষয়গুলো মিলতেছে কিনা। কারণ একটা মানুষ যদি ইমার্জেন্সি কেউ বিপদে পড়া গাড়ি বিক্রি করে তার গাড়ি শখের গাড়ি একটু তো যত্নে রাখবেই, আর যত্নে রাখলে গাড়ির কন্ডিশন দেখলেই ওইটা বোঝা যায়। তো এইটা আপনার সর্বপ্রথম খেয়াল করতে হবে। এরপর আমাদের যে বিষয়টা করতে হবে সেইটা হচ্ছে বাইকের যে এক্সটার্নাল বডি আছে এই বডির সম্পূর্ণ ভালোভাবে চেক আপ, যেমন ট্যাঙ্ক, সাইড প্যানেল, মাডগার্ড এগুলা ম্যাচিং পেইন্ট করা কিনা বা স্ক্র্যাচ ডেন্ট আছে কিনা, হ্যান্ডেল সামান্য বাঁকা আছে কিনা, ফুটরেস্ট, ক্র্যাশ গার্ড, ইন্ডিকেটর বেন্ট আছে কিনা, এছাড়া অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। অনেক সময় বাইকের যে কোনো রকম বডি দেখলেই বোঝা যায়, কারণ একটা বাইক অ্যাক্সিডেন্ট হইলে ওই বাইক মানে যারা একটু বাইক সম্পর্কে বোঝে তারা দেখলেই ওইটা বুঝতে পারে। তো এইটার জন্য আমার কাছে একটা প্রো টিপ আছে, সেইটা হচ্ছে দুই পাশের ফর্ক, হুইল অ্যালাইনমেন্ট চোখ দিয়ে সোজা দেখা যায় কিনা এটা দেখতে হবে। যদি বাঁকা হয় তাহলে বুঝে নিতে হবে এই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর যে বিষয়টা চেক করতে হবে সেইটা হচ্ছে ব্রেক অ্যান্ড সাসপেনশন। তো ব্রেক কতটা রেসপন্সিভ সেটা চালালেই বোঝা যাবে। এছাড়া ডিস্ক প্লেট স্মুথ আছে কিনা বা ফ্রন্ট ব্রেক যে বাইটটা দেয় সেটা ঠিকঠাক মতো বাইট দিচ্ছে কিনা বা রেয়ার ব্রেকের ব্রেক ডিস্কটা সেইভাবে লক হচ্ছে কিনা বা সাসপেনশন সেইভাবে খেলতেছে কিনা, মানে সব কিছু আপনার গাড়ি রাইড করে বুঝে নিতে হবে। এছাড়া এগুলো যদি দুর্বল থাকে বা সবগুলা ঠিকঠাক মতো কাজ করে, ব্রেক যদি ঠিক মতো না ধরে বা সাসপেনশন যদি ঠিক মতো না খেলে তাহলে এইগুলা ফিউচারে আপনার এগুলা ঠিক করতে অনেক টাকা খরচ হবে। তো
তো এইগুলা অবশ্যই মাথায় দেখা বাইক কিনতে হবে। এরপর যেটা করবেন, বাইকটাকে একটা টেস্ট রাইড দেবেন। টেস্ট রাইড ছাড়া ইউজড বাইক কোনোভাবেই কেনা যাবে না। তো আপনি যখন টেস্ট রাইড দিবেন, আপনি দেন বা একজন দক্ষ লোককে দিয়ে টেস্ট রাইড দেওয়াবেন, তখন দেখবেন যে হ্যান্ডেল ডানে বামে টানে কিনা, গাড়িতে কোনো রকম ভাইব্রেশন আছে কিনা, গিয়ার শিফট স্মুথ কিনা, ক্লাচ হার্ড নাকি সফট। টেস্ট রাইডে এই বিষয়গুলো বুঝাই আপনি নির্ধারণ করবেন বাইকটা আপনি নেবেন কি নেবেন না। টেস্ট রাইড সম্পূর্ণ শেষে আপনি দেখবেন যে বাইকের টায়ার কন্ডিশন কেমন আছে, কারণ টায়ার যদি বেশি পুরাতন হয় তাইলে আপনি বাইকটা কেনার কিছুদিনের মধ্যেই আপনার 5 থেকে 10,000 টাকার খরচ ধইরা রাখতে হবে। তো এইটা একটা বড়সড় খরচ, যে কারণে আপনার বাইকটার অবশ্যই দেখতে হবে যে টায়ারের কন্ডিশন কি অবস্থায় আছে। সবশেষে যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে কি বাইকটা মিটার টেম্পারিং আছে কিনা। তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে ম্যাক্সিমাম বাইকই মিটার টেম্পারিং থাকে। তো সেক্ষেত্রে যে বিষয়গুলো দেখা বুঝতে পারবেন যে বাইকটা আসলে মিটার টেম্পারিং আছে কিনা, সেই বিষয়গুলো হচ্ছে প্রথমে ভাই ক্রস চেক করবেন, তারপরে ব্রেক প্যাডের ওয়্যার, ফুটরেস্টের ঘষা, গ্রিপের কি অবস্থা আছে, চেইন স্প্রকেট যেটা এইটার কন্ডিশন কেমন আছে, এইগুলো দেখলেই আপনি বাইকের ধরেন একটা বাইকের 10,000 বা 15,000 কিলো চলা দেখাচ্ছে, কিন্তু এইগুলার কন্ডিশন যখন দেখবেন আর ওই 15,000-এর সাথে যখন মিলাবেন তখনই বুঝতে পারবেন যে আপনার মিটারটা সঠিক নাকি মিটারে যে কোনো রকম বাটপাড়ি আছে। সব কিছু ঠিকঠাক এবং সব কিছু পছন্দ হওয়ার পরে বাইকটা কেনার সময় দাম কিভাবে কমাইতে হবে তা নিয়েও আমি কিছু টিপস আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনি যে সমস্যাগুলোর কথা বলবেন তাদেরকে যে ভাই টায়ার ক্ষয় হয়ে গেছে, দেখেন কিছুদিন পরে টায়ার চেঞ্জ করতে হবে। চেইন স্প্রকেটের কন্ডিশন বলবেন যে ভাই দেখেন চেইন স্প্রকেটের কন্ডিশনও ভালো না, কিছুদিন পরে চেঞ্জ করতে হবে। ব্যাটারি নিয়ে সমস্যা দেখাবেন, বা বাইকের যদি কোনো পেইন্ট ফেড থাকে সেইটা নিয়ে সমস্যা দেখাবেন। এছাড়া বলবেন যে ভাই বাইকের ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। এরকম টুকটাক সমস্যা বলে বলে এগুলো পয়েন্ট করে করে দেখাবেন আর প্রাইসটা কমানোর চেষ্টা করবেন। সবশেষে বাইকটা যদি আপনার মনের মতো হয়, আপনি যে বছরের বাইক চাইছিলেন, যে বাইকের মডেল কোন সালের, বা বাইকের কন্ডিশন যদি আপনার মনের মতো হয়, বা বাইক যে সিসিতে আপনি চাইছিলেন, ধরেন আপনি একটা 150 সিসির বাইক কিনতে চাইছিলেন আর যে বাইকটা দেখতে গেছেন ওইটাও 150 সিসির বাইক, এবং পেপার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি আপনার গাড়ির ইঞ্জিন ভালো, ইঞ্জিন চেক করবেন, ইঞ্জিন ভালো, পেপার ক্লিয়ার আছে কিনা চেক করবেন, পেপার ভালো, তারপর অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এরকম, এবং প্রাইস আপনার সাধ্যের ভিতরে, মানে আপনার একটা বাজেট আছে। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সবারই কম বেশি একটা বাজেট থাকে, তো আপনার বাজেটের ভিতরে, তাহলে বাকিটা আপনি তার সাথে কথাবার্তা বইলা বা গাড়িটা আপনি নিয়ে নিতে পারেন, এবং এই গাড়িটা আপনার জন্য হবে পারফেক্ট একটি গাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর বলবেন কে কোন জেলা থেকে দেখছেন বা কে সামনে কোন সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইকটা কিনতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর যদি অন্য কোনো বাইক নিয়ে কোনো রকম রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আপনাদের জন্য তৈরি করার।